বনমালিতা, হ্যাঁ তোমার বদিমণি এসেছে। বদিমণি? শকুন্তলা, শকুন্তলা দাঁড়ান। এমন কোন প্রমাণ দিতে পারেন যাতে বুঝবো ও আপনার ছেলে? প্রমাণ? আমরা যেখানে থাকি সেখানে আপনার গাড়ি ঢুকবে না, বরঞ্চ আমি ওকে কখনো কখনো এখানে পাঠিয়ে দেবো, আর ও ভালো হয়ে গেলেই আপনাকে জানাবো। কি গো, বাজনা বাজাবে নাকি? এগুলো কি? এগুলো, এটা এটা তবলা, গানের তালে তালে বাজায়। এটা কি? ওটা হারমোনিয়াম। হারমোনিয়াম? এটা দিয়ে তোমার তোমার বাবা গলা সাদে গান তোলে, শুনবে? সা রে গা পা। আমি বাজাবো। তুমি বাজাবে? তুমি বাজাও, আমি নাচি। শুভম বাবু তো সুন্দর হারমোনিয়াম বাজায়, তাই না বনমালিদা? তোমার চাইতে ভালো বাজায়। শুভম, এই দেখো তোমার জন্য কি কি এনেছি। ই ব্যাট, বিকেট, এই দেখো কনস্ট্রাকশন গেম, আর কার, প্যান্ট, জামা। তুমি এটা বাজিয়ে গান গাও? হ্যাঁ, তুমি শুনবে? শুনবো। গা গা গা, ভালো করে গাও। বাবু, একটা মেয়ে লোক এসছে, বলছে তার ছেলে এখানেই রয়েছে, এই তার ছেলের ছবি। শিবম, বনমালিতা, তোমার বদিমণি এসেছে। বদিমণি? শকুন্তলা, 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 আমি জানতাম তুমি আসবে। হ্যাঁ, তুমি আসবে। আপনি? আমার নাম মালতী। কাল থেকে আমার ছেলেকে খুঁজে পাচ্ছিলাম না, আজ থানায় গিয়ে জানতে পারলাম আপনি হাসপাতাল থেকে একটি ছেলেকে বাড়িতে নিয়ে এসেছেন। ওকে একটু ডাকবেন, দেখবো ও আমার ছেলে কিনা। নমস্কার। এই যদি আপনার ছেলে হয় তাহলে সে এখানেই আছে। আপনার ছেলের নাম কি? ওর নাম শঙ্কর। ওই তো শঙ্কর, 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 শঙ্কর। শঙ্কর, কেমন আছিস বাবা? কেমন আছিস? চল চল আমরা যাই। আপনি নিশ্চিত এ আপনার ছেলে? এ আপনি কি বলছেন? আমার ছেলেকে আমি চিনতে পারবো না? আর তাছাড়া ওর স্মৃতিশক্তি নষ্ট হয়েছে, কিন্তু আমার তো নয়। আমি আমার ছেলেকে নিয়ে যাই। আয় শঙ্কর, আয়। দাঁড়ান, এমন কোন প্রমাণ দিতে পারেন যাতে বুঝবো ও আপনার ছেলে? প্রমাণ? ওর পিঠের মাঝখানে একটা কালো দাগ আছে। কদিন আগে দরজার পেরেকে লেগে চিড়ে গিয়েছিল, এখনো সে দাগটা মেলায়নি।
কিন্তু ওর পকেটে আমার বিয়ের একটা ছবি ছিল, সেটা ও হ্যাঁ, আসলে ও আপনার খুব ভক্ত। কাগজে আপনার ছবি বেরোলেই ও কেটে রাখে। কদিন আগে আপনার ওই ছবিটা ও রাস্তায় কুড়িয়ে পেয়েছিল, তাই পকেটে রেখে দিয়েছে। এবার আমি আমার ছেলেকে নিয়ে যাই। দাদা ভাই ওর জন্য কিছু জামা কাপড় আর খেলনা কিনে এনেছিল, আপনার সঙ্গে গিয়ে পৌঁছে দিয়ে আসবো? না না, ওসবের কোনো দরকার নেই। আমার গাড়ি আপনাদের ছেড়ে দিয়ে আসুক। আমি বাইরে থেকে ট্যাক্সি নিয়ে নেব, চলি। শুনুন, দয়া করে আপনার বাড়ির ঠিকানা যদি দেন, তাহলে আমি মাঝে মাঝে গিয়ে ওকে দেখে আসতে পারি। ওর ওপর কেমন একটা মায়া পড়ে গেছি। আমরা যেখানে থাকি সেখানে আপনার গাড়ি ঢুকবে না, বরঞ্চ আমি ওকে কখনো কখনো এখানে পাঠিয়ে দেবো। আর ও ভালো হয়ে গেলেই আপনাকে জানাবো। তার কারণ আপনি তো ওকে রাস্তা থেকে তুলে হাসপাতালে ভর্তি করেছিলেন। আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ। চলো বাবা। আমার সোনা, আমার মানিক, তুই আমাকে ছেড়ে কোথায় চলে গেছিলি বলতো? হ্যাঁ বল না, বল না রে। তুই আমায় চিনতে পারছিস না বাবা? আমি তোর মা। ও আস্তে আস্তে সব চিনতে পারবে শকুন্তলা, ওর সব মনে পড়বে। তুই এত ভেঙে পড়িস না বোন। জানিস, আরেকটু হলেই না মহেন্দ্রবাবুর কাছে ধরা পড়ে যাচ্ছিলাম। ভাগ্যিস ওর পিঠের কালো দাগটার কথা বলে দিয়েছিলি, তাই রক্ষে। আমার মনে হয়েছিল ও বোধহয় বুঝতে পেরেছে এই শিবম অত সহজে ওকে ছাড়তো না, কারণ ও আমার চেয়ে শিবমকে অনেক বেশি ভালোবাসতো। দাদা ভাই অন্ধকারে একা বসে আছো কেন? আলোটা জ্বেলে দি। না, আলো ভালো লাগছে না বনমালিতা। কাল তুমি কত আনন্দ করে বাড়ির সব আলো জ্বেলে দিয়েছিলে। শিবম এসেছিল তাই। কিন্তু ও তো শিবম নয়, ও তো ওই মহিলা ছেলে ছিল। চলো খাবে, চলো। না, আমার খেতে ভালো লাগছে না, তুমি যাও, যাও বনমালিতা। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।